হ্যাঁ শুরু মাইবুর আমরা এখন নেপালের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি থেকে রওনা দিলাম। এখানে মাহবুব, জিতু, আমি আর ক্যামেরাম্যান হচ্ছে মুরাদ। আমাদের যে সবসময়ের ধীরজ পার্টিটা এখনো উপস্থিত হয় নাই। এই কথা যদি লেট লতিফ আসতেছে আর কই না আজকে কয় তারিখ? আজকে 25 তারিখ। আজকে 25 অক্টোবর 2025। আমরা আজকে পারাগ্রামে কিছু সংখ্যক ভদ্র বলবান রওনা দিলাম নেপালের উদ্দেশ্যে। সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সৈতালার মধ্যে নেপাল পৌঁছতে পারি এবং আসতে পারি। স্যার আপনি তো লেট করে আসলেন, লেট করছেন, এজন্য আমরা আপনার নাম দিয়েছি লেট লতিফ। ওরে পুরস্কার দিতে হইব। লেট লতিফ খেড়া। আমার কথা কোনটা? তোমরা 4টার সময় যাও, কিন্তু 4টার সময় কইতে 4টার সময় যাও। ইয়েস, আমার কথা এটাই। আমি এটাই কইছি। তো আমি 1.5 ঘন্টা দেরি করতে দুঃখ নাই। ও তো হিরো সবকো। ছোট ভাই জাইদুল খান হাজির হয়ে গেছেন। এত দেরি কেন আসেন, আপনার? আসেন। হ্যাঁ? কই? দেরি খাবার ready করলাম। এটা একটা কথা। যাবো। সামনে তিনজন বহ, সামনে তিনজন বহ, সামনে তিনজন বহ, তাইবো সামনে জায়গা বেশি। কি? তাহলে আমরা আল্লাহর নামে রওনা দিলাম। বিসমিল্লাহ। বিমানগুলো দাঁড়ায় রয়েছে, আমরা একটু পরে যাই উঠবো। এই যে আমরা দুইজন বিমানে প্রথম উঠতেছি, ওরা আমাকে খুব ভয় দেখাইতেছে, আমরা ওটাকে কান্নাকাটি করুম অমুক তমুক। দেখা যাক, তার মানে ওরাও আগে কান্নাকাটি করছে। ওরা কান্নাকাটি করছে, এটা মানে বুঝাই। দেখা যাক আমরা কান্নাকাটি ছাড়া যাইতে পারি কি। ওরা যে কানছে এটা ওরা তো বলবে। কি বলো তোমরা, কানছো না ঠিক মতো? বলেন কথাই বলেন। বিমানে তেইয়াস তোমার যে বোয়িং যে বিমানগুলো ইঞ্জিনে thrust। এমন থ্রাস্ট মারে ঠিক আছে। সামনে আগায় যায়। এই আমগো কয় নাম্বার টার্মিনালে ঢোকা লাগবে? দেখি কি টিকিট পাইছো? জানলার পাশের টিকিটটা নিয়ে নিল। জানলার পাশের টিকিটটা নিয়ে নিল। আমাদের বোর্ডিং কমপ্লিট, এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশনে নাকি? জানলার পাশের সিট কে পাইলো? পারভেজ আর জিতু। ওকে, জাহিদুল ইসলাম ভাই, কি অবস্থা, ফিলিংস কি? এই আসলে খুব একটা ভালো লাগেনি, কারণ আমাদের যে ওদের সার্চ করা হয়েছে নেপালে যাওয়ার জন্য খুবই লজ্জা পেলাম। তাই এখন আশা করিনি আমরা। না, ফার্স্ট টাইমের জন্য এই জিনিসটা হয়েছে। হ্যাঁ, খুবই অপমান। তুমি কি অপমানিত হইছো? সেলিম আলাদ দিয়ে সেলিমের ব্যাপারে, মিস করতেছি। সেলিমের ব্যাপারে কিছু বলবা? পুরোটা দিতি ভুল করছো। কাটিটা শুদ্ধ ঢুকে দিতি। সবিনে বিক্রি হয়েছে এরকম। খাইতাম না হারাম জান। টান দেখো। টান কর, টান দে, টান দে। লাগে সুস্থ
আসতেছে কোনোই নাই, মানে একবারে স্মুথলি একটা এই বায়ুর মধ্যে আছে এরকম। অনেক ভালো। এই যে মধ্যে এই মুসলিম ছবি ক্যামেরার মধ্যে সাধারণত চাঁদ না প্লেনের পাকা এই যে মাঝখান ওইটা ক্যামেরা দেওয়া কাঠমান্ডু শহর। বলো কিছু। আমরা এখন ল্যান্ড করব এয়ারপোর্টে। এয়ারপোর্টের খুব কাছাকাছি আমরা। এখানে সন্ধ্যা হয়ে গেছে। এখানে সমান জায়গায় ল্যান্ডিং করতেছে। ল্যান্ডিং আলহামদুলিল্লাহ ল্যান্ডিং। অবশেষে আমরা নেপাল চলে আসলাম। এখন আমরা ফানাফিল্লা হয়ে যাব। আমরা চলে আসছি এই নেপাল ত্রিভুবন এয়ারপোর্টে। আমাদের জন্য বাস দাঁড়িয়েছে, বাস আমাদের নিয়ে যাবে। তাই? পুরান লাগেজ আমরা ত্রিভুবন বিমানবন্দর অবতরণ করলাম। কেমন অনুভূতি লাগতেছে সবার? মানে এই দেড়টা মাস ধরে শুধুমাত্র আসি অবশেষে আমরা পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা খুব সুন্দরভাবে পৌঁছে গেছি, খুব ভালোভাবে পৌঁছে গেছি। নেপালে ঠান্ডা নেই। আপনি কি অনুভব করতেছেন, ঠান্ডা না গরম? কুল কুল কুল। জ্যাকেট কয়টা আনছেন ভাই? তিনটা জ্যাকেট, একটা হুডি। শীতের প্রস্তুতি, অথচ এই জায়গায় কুত্তা মারা গরম। দেখা যাক, বাইরে গেলে শীত লাগতে পারে, ঠান্ডা লাগতে পারে। আমরা ঠান্ডার আশায় আছি। হ্যাঁ, ওই যে আমাদের একজন বরফ দেখার জন্য আসছে, সে বরফ দেখে নাই এর আগে। ফার্স্ট টাইম আসতে পারলো, অন অ্যারাইভাল। সে খুব খুশি। কত করে? 595 রুপি না? নিয়ে নাও, নিয়ে নে, আমি নিয়ে নিই। এই